প্রোগ্রামিং দুনিয়ায় থাকলে একটা প্রশ্ন এখন প্রায়ই কানে আসে, জাভাস্ক্রিপ্ট আর টাইপস্ক্রিপ্টের মধ্যে আসল পার্থক্যটা কি? আর টাইপস্ক্রিপ্ট হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে উঠছেই বা কেন? আচ্ছা, চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে চড়ে দেখা যাক। তো প্রশ্নটা হলো এটাই, জাভাস্ক্রিপ্ট নাকি টাইপস্ক্রিপ্ট? এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা একটা তুলনা করে দেখব, বোঝার চেষ্টা করব কোনটা কখন কাজে লাগে আর কেনই বা একটা আরেকটার থেকে আলাদা। প্রথমে একটা খুব মজার জিনিস ক্লিয়ার করে নেওয়া যাক। টাইপস্ক্রিপ্ট কিন্তু জাভাস্ক্রিপ্টের কোনো সূত্র না, বরং বলা যায় ওর বড় ভাই। টেকনিক্যালি এটাকে বলে সুপারসেট, মানে জাভাস্ক্রিপ্টের সব কিছু তো এর মধ্যে আছে, তার উপর বাড়তি কিছু সুপার পাওয়ার বা ফিচার যোগ করা হয়েছে। এখন টাইপস্ক্রিপ্টের সবচেয়ে বড় ম্যাজিকটা কোথায় জানেন? সেটা হলো এর ভুল ধরার অসাধারণ ক্ষমতা, যা কোড লেখার সময় জীবন বাঁচিয়ে দেয়। ধরুন আপনি কোড লিখলেন, জাভাস্ক্রিপ্টে কি হয়, কোডটা চালানোর পর হঠাৎ করে দেখলেন সব ভেঙে পড়েছে। এটাকে বলে রানটাইম এরর। কিন্তু টাইপস্ক্রিপ্ট হলো সেই সতর্ক প্রহরী, কোড লেখার সময়ে আপনাকে বলে দেবে, এই যে এখানে একটা গড়বড় আছে। এটাকে বলে কম্পাইল টাইম এরর, আর এতে ডেভেলপমেন্টের সময় যে কী পরিমাণ বাঁচে তার বলার নয়। ব্যাপারটাকে অনেকটা এরকম ভাবা যায়, ধরুন আপনার পাশে একজন খুব অভিজ্ঞ বন্ধু বসে আছে যে কোড লেখার সময় আপনার কাঁধে টোকা দিয়ে বলছে, দোস্ত দেখ এখানে একটা ভুল করছিস। টাইপস্ক্রিপ্ট ঠিক এই কাজটাই করে, কোড রান করার আগেই সম্ভাব্য সমস্যাগুলো ধরিয়ে দেয়, আর এতে কোডটা অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে। ভুল ধরার ক্ষমতা তো গেল, এবার আসি আরেকটা বড় সুবিধার কথায়। বিশেষ করে যখন প্রজেক্টটা অনেক বড় আর জটিল হয়, তখন টাইপস্ক্রিপ্ট হয়ে ওঠে আপনার সেরা বন্ধু। চলুন দেখি কিভাবে। জাভাস্ক্রিপ্টকে লুজলি টাইপড বলা হয়। এর মানে কি? মানে হলো এটা একটু খামখেয়ালি। ধরুন আপনি একটা ভ্যারিয়েবল বানালেন সংখ্যা রাখার জন্য, কিন্তু ভুল করে সেখানে একটা নাম লিখে দিলেন। জাভাস্ক্রিপ্ট কিন্তু কিচ্ছু বলবে না, আর এটাই বড় প্রজেক্টে গিয়ে বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই টাইপস্ক্রিপ্ট হিরোর মতো এন্ট্রি নেয়। এটা হলো স্ট্রংলি টাইপড, মানে খুবই নিয়মনিষ্ঠ। একবার যদি বলে দেন যে এই ভেরিয়েবলে শুধু সংখ্যাই থাকবে, ব্যাস, এরপর হাজার চেষ্টা করেও ওখানে অন্য কিছু রাখতে পারবেন না। এতে কোডটা অনেক বেশি গোছানো আর অনুমানযোগ্য বা প্রেডিক্টেবল থাকে। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, জাভাস্ক্রিপ্টে মাইভ্যারের মান প্রথমে 10, তারপর হ্যালো করে দেওয়া গেল, কোনো সমস্যাই হলো না। কিন্তু টাইপস্ক্রিপ্টে যেই না আপনি মাইভ্যারকে নাম্বার বলে দিয়েছেন, অমনি স্ট্রিং রাখতে গিয়ে সাথে সাথে চিৎকার করে এরর দেখাবে। আর এটাই তো চাই। এ কারণেই বড় প্রজেক্টের জন্য টাইপস্ক্রিপ্টকে সবাই এত পছন্দ করে, কারণ এতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি এর দারুণ সব কনসেপ্ট, যেমন ইন্টারফেস, ক্লাস, জেনেরিক্স, এগুলো খুব ভালোভাবে ব্যবহার করা যায়। ফলে মস্ত বড় একটা কোডবেসকেও ছোট ছোট সহজবোধ্য অংশে ভাগ করে ম্যানেজ করা অনেক সোজা হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো শুধু তারিফই শুনলাম, কিন্তু টাইপস্ক্রিপ্টের কি কোনো ঝামেলা নেই? হ্যাঁ, একটু ছোট্ট ব্যাপার আছে, তবে এটাকে ঝামেলা না বলে একটা বাড়তি ধাপ বলাই ভালো। আসল ব্যাপারটা খুব সোজা। আমাদের ওয়েব ব্রাউজারগুলো, মানে ধরুন ক্রোম বা ফায়ারফক্স, ওরা না টাইপস্ক্রিপ্ট বোঝে না। ওদের ভাষা হলো একটাই, জাভাস্ক্রিপ্ট। তাহলে উপায় হলো কম্পাইলেশন নামে একটা প্রক্রিয়া। এটা অনেকটা দুভাষীর মতো কাজ করে। আমরা কোড লিখি টাইপস্ক্রিপ্টে, যার ফাইলের শেষে থাকে .ts। এরপর একটা কম্পাইলার চলে, যেটা ওই কোডটাকে প্লেন অ্যান্ড সিম্পল জাভাস্ক্রিপ্টে .js অনুবাদ করে দেয়, আর ব্রাউজার তখন সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেই চালায়। মজার ব্যাপার হলো এই পুরো কাজটা কিন্তু অটোম্যাটিকলি হয়ে যায়। প্রথম এই বাড়তি ধাপটাকে একটু বিরক্তিকর মনে হতে পারে, মানছি, কিন্তু বিশ্বাস করুন, বড় প্রজেক্টে এই একটা ধাপ আপনার ঘন্টার পর ঘন্টার সময় বাঁচিয়ে দেয়। কারণ ভবিষ্যতের বড় বাগ ঠিক করার চেয়ে বর্তমানের ছোট ভুল ঠিক করা অনেক সহজ, তাই না? তো কোডিংয়ের ব্যাপার তো বোঝা গেল, কিন্তু ক্যারিয়ারের দিক থেকে কি খবর? ভবিষ্যৎ কি বলছে? এই চার্টটা কিন্তু বেশ কথা বলছে। এটা আমেরিকার জব মার্কেটের একটা চিত্র। দেখুন, একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের গড় বেতন যেখানে বছরে প্রায় $1,20,000, সেখানে টাইপস্ক্রিপ্ট জানা ডেভেলপারের বেতন প্রায় $1,35,000। এই পার্থক্যটাই বলে দেয় যে ইন্ডাস্ট্রিতে এই স্কিলটার ডিমান্ড কতটা বাড়ছে। সোজা কথায়, নিজের কেরিয়ারকে যদি আর্তো লেভেলে নিয়ে যেতে হয়, তাহলে টাইপস্ক্রিপ্ট শেখাটা এখন একটা দারুণ বিনিয়োগ। বড় বড় কোম্পানিগুলো এখন এমন ডেভেলপার খুঁজছে যারা কোডকে আরও বেশি রোবাস্ট আর মেইনটেনেবল করতে পারে, আর টাইপস্ক্রিপ্ট ঠিক এই কাজটাই করে। তাহলে শেষ প্রশ্নটা আবার ফিরে আসে, কোনটা বেছে নেওয়া উচিত?
জাভাস্ক্রিপ্টের মতো নির্ভরযোগ্য আর পরীক্ষিত সৈনিক নাকি টাইপস্ক্রিপ্টের মতো আধুনিক আর শক্তিশালী যোদ্ধা? আসলে উত্তরটা নির্ভর করছে আপনার প্রজেক্টের ধরনের ওপর আর আপনি ভবিষ্যতের জন্য নিজেকে কিভাবে তৈরি করতে চান তার ওপর।